সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে আমার কথা কিছু জিজ্ঞেস করেনি মা? হ্যাঁ, তোমার বিয়ের প্রসঙ্গে বলছিল, আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো ছেলে দেখেছি কিনা। আচ্ছা, এই জরুরি কথা বলার জন্য তুই আমাকে এখানে ডেকে এনেছিস? এটা তোর জন্য জরুরি না হলে এটা আমার জন্য জরুরি, বুঝলি? কারণ আমি ওকে পছন্দ করি। হয়তো কথাটা আমি বলিনি সেভাবে, হয়তো তোরা জানিস না, তোদেরকে বলা হয়নি, কিন্তু এটা সত্যি। এভাবে জানতাম না, বুঝতে পারতাম। আচ্ছা, তুমি আবার প্রেম টেম করো না তো? দেখো, আমরা দুজন ভালো বন্ধু, ঠিক আছে, আমাদের মতো কোনো প্রেম টেম নাই আর হওয়ার কোনো সম্ভাবনাও নেই। ভুল বুঝছো, আমি অবশ্য তোকে পছন্দ করি। আমি এখন যাব। আমি জানি আমি এ বাসায় আসলে তুমি খুব রেগে যাও, কিন্তু আমি কি করবো বলো? বৃষ্টির জন্য তো আমার আসতেই হয়। ওকে না দেখলে আমার খারাপ লাগে। তোমার খারাপ লাগলেও আমার কিছু করার নেই। তুমি আমাকে আর কত যন্ত্রণা করবে? আমাকে কি আর আমার মতো থাকতে দেবে না? আমি তোমাকে কোনো যন্ত্রণা দিচ্ছি না শারমিন, দিতে চাইও না। আমি তোমার মুখোমুখি হতে চাই না, ইভেন তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। আমি আমার মাথা থেকে তোমার চেহারাটা পুরোপুরি মুছে ফেলতে চাই। আই জাস্ট ওয়ান্ট টু রিমুভ ইট। আচ্ছা, আমার অপরাধ কি এতই বেশি? আর ভুলগুলো কি শুধু আমার একাই ছিল? জাস্ট স্টপ। দেখো, এসব প্রসঙ্গ আমি আসলে তুলতে চাই না। আর তুমি আমার সাথে থাকতে চাওনি, আমি তো তোমাকে বাধাও দিইনি। তার চেয়ে বলো থাকতে পারিনি। তোমার মতো ইরেসপন্সিবল সেলফ সেন্টার মানুষের সঙ্গে থাকা যায় না। হ্যাঁ, মানছি আমি দায়িত্বজ্ঞানহীন, সেলফ সেন্টার্ড। হয়তো পার্থিব চিন্তাভাবনা আমার একটু কম, মনোযোগ কম, কিন্তু তারপরেও আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। যে মানুষ 24 ঘন্টা নিজের ধ্যানে থাকে সে ভালোবাসার কি বুঝবে? এটা হয়তো তোমার ভাবনা। থাকছে সব কথা, কিন্তু বৃষ্টির ভবিষ্যতে ভাবতে হবে। কত বড় হচ্ছে তাই না? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। বৃষ্টির ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো ক্ষমতা আমার আছে। এনিওয়ে, বৃষ্টি ওর নানুর সঙ্গে খালার বাসায় গেছে, আজ রাতে ফিরবে না। ও আসলে তোমাকে আমি ফোনে জানাবো। ঠিক আছে, আমি উঠি তাহলে। বাই।
তপু, আমার মাঝে মাঝে মনে হয় তুমি ইচ্ছে করেই আমার কাছ থেকে দূরে দূরে থাকো, অনেকটা পালিয়ে থাকার মতো। কেন মনে হলো? আমি খুব লোনলি ফিল করি, তখন তোমার কথা খুব মনে হয়, বাট আমি চাইলেও তোমার সঙ্গে দেখা করতে পারি না, কন্ট্যাক্ট করতে পারি না, তাই বললাম আর কি, নাথিং এলস। দেখা তো হয়, এই যে দেখা হলো। সুরানা, পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা পলায়ন পায়, আমি হয়তো তাদের দলেরই একজন। কেন তুমি পালিয়ে থাকো আমার কাছ থেকে? আমি আমার নিজের কাছ থেকেই পালিয়ে থাকি, নিজেকে নিজের মাঝে লুকিয়ে রাখি। আমাকে কি বলা যায় কেন? না। এনিওয়েজ, আই ফিল জেলাস অ্যাবাউট ইউ। কি সুন্দর তুমি নিজের জীবনটাকে নিয়ে নিজের মতো করে ভাবছো, নিজের মতো করে খেলছো, বাট আমি চাইলেও পারি না। কোথায় যেন একটা শূন্যতা কাজ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো জায়গায় শূন্য, কেউ কম কেউ বেশি। আর এই শূন্যতা পূরণ করার জন্যই মানুষ বেঁচে থাকে, বেঁচে থাকার চেষ্টা করে। হয়তো ঠিকই বলেছো। প্রথম প্রথম তোমাকে খুঁজতে আমি তোমাদের বাসায় যেতাম, আর এখন সময় পেলেই যাই। আঙ্কেলের সঙ্গে গল্প করি, চাচির সঙ্গে গল্প করি, মাঝে মাঝে তিথিকেও বাসায় পাই, ওর সঙ্গে আড্ডা দিই। আমি জানি কেন যাই জানো? ওই যে বললে না, শূন্যতা পূরণ, হয়তো তাই। তুমি রাগ করো না? কেন? না, এই যে তোমাকে না জানিয়ে তোমার বাসায় যাই, সময় কাটাই। না, আমি রাগ করতে যাব না, আমি এই সমস্ত নিয়ে ভাবি না। কিরে, তোর কি কিছু হয়েছে নাকি? মন খারাপ? ইউনিভার্সিটিতে অনেকদিন যাস না। না রে, কিছুই হয়নি, এমনি ভালো লাগে না। বাজিত স্যার তোর কথা খুব জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল রে? তেমন কিছুই না, বললো যে ক্লাসে যাচ্ছিস না, শরীর খারাপ কিংবা কোনো সমস্যা আছে কিনা। ও আচ্ছা। আজকে না আমার খুব ঘুরতে ইচ্ছে করছিল তোকে নিয়ে, চল না বাইরে কোথাও ঘুরে আসি প্লিজ। তুই যা, আমার যেতে ইচ্ছে করছে না। আমার আসলে তোকে অনেকগুলো কথা বলার ছিল, অনেক কথা। বল, এখানে বল, সমস্যা তো নাই, বল। বাদ দিই আজকে না,
আরেকদিন। বল না, কোনো সমস্যা নাই, তুই বলে ফেল। না আজকে না, উঠে চলে যাও। ছেলে আর আমি কি পছন্দ করব? রাহেলা বেঁচে থাকলে না হয় একটা কথা ছিল। দেখ তোরা যা ভালো মনে করিস। ভাইজান, ওসব নিয়ে আপনি মোটেও ভাববেন না। ছেলে আরমানের বন্ধুর ছোট ভাই, ও আমার বাসায় বহুবার এসেছে, আমি ওকে খুব ভালো করেই চিনি। না, ছেলে যদি ভালো হয় তাহলে আমার কোনো অমত নেই। ছেলের নিজের ব্যবসা আছে, অফিস আছে, ফ্ল্যাট আছে, ছেলে পছন্দ হবেই। মা, তিথি আপুর বিয়েতে কিন্তু আমি আমার সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করবো, তুমি কিচ্ছু বলতে পারবে না। আর আমি কিন্তু শাড়ি পরতে দিতে হবে, মামা বলে দাও। আচ্ছা যা, তুই সবাইকে দাওয়াত করিস, তো যা ইচ্ছে তাই করিস, ঠিক আছে? আচ্ছা আমি দেখি তিথির সঙ্গে একটু আলাপ করে দেখি। ভাইজান, ওর সাথে আলাপ করার কি দরকার? ওর যদি কোনো সমস্যা থাকতো ও নিশ্চয়ই আমাকে বলতো। মা, তুমি একটা কাজ করলে পারো, তুমি তিথি আপুকে ছেলের নাম্বারটা দিয়ে দাও, ওরা কথা বলে নেবে। এই তুই চুপ কর। ভাইজান, ভালো ছেলে তো আর সবসময় পাওয়া যায় না। আর আরমান ওদের সাথে মোটামুটি একরকম কথা বলেই ফেলেছে। আর ওরা কিন্তু তিথিকে ভীষণ পছন্দ করেছে। এখন আপনি যদি মত দেন তাহলে ওরা তিথিকে রিং পরিয়ে দিয়ে যাবে। আমি আজগরের সঙ্গে একটু কথা বলি, তারপর তোকে জানাই। মামা, আজকে কিন্তু তোমাকে আমাদের বাসায় থাকতেই হবে। না মামনি, আজকে না, আরেকদিন এসে আমি থাকবো। ভালো কথা, তুমি পড়াশোনা ঠিক মতো করছো তো? শুনলাম তুমি নাকি সারাক্ষণ নেটের সামনে বসে থাকো। সারাক্ষণ কোথায় মামা, কিছুক্ষণের জন্য। মামা জানো, নেটে না আমি অনেকগুলো ফরেন ফ্রেন্ডস বানিয়েছি, চাইনিজ, জাপানিজ, আমেরিকান। ওখানে একটা মেয়ে আছে, ও খুব সুন্দর বাসি হয়ে যেতে পারে। আজকে থাকো, আমি ওকে অনেক মজা মজা গল্প শোনাবো। থাকেন না তাহলে, আমি রান্না চড়াই। না না, তুই আর ঝামেলা করিস নি মামা, আমি আরেকবার এসে তোমার 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 দেখে থাকবো। আমি কথা দিচ্ছি থাকবো। মামা তুমি সব সময় বলো, কিন্তু কখনো থাকো না। এইবার থাকবো, আজকে চলি রে। হ্যাঁ যাই মামা। ভাবি মারা যাবার পর থেকে এই পুরো সংসারটা আমি একা সামলাচ্ছি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে। একটা ফ্যামিলি মেনটেন করাটা অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ, বলো কি কষ্টের না? এই দেখো, এই একা আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, কতগুলি টাইমের ব্যাপার। আচ্ছা, রান্নাঘরে কী লাগবে না লাগবে রান্না করো সবার বড় হয়েছে। তার তো এখন কেউ নেই, আমি ওষুধ খেলো কি খেলো না এটা তো আমার করতেই হবে, তাই। তারপর তোমার কাকা, তার সমস্ত কিছু আমার দেখতে হয়। তুমি একা পারো?
পারি না, পারতে হয়, সংসার করে কথা। তোমার কথা শুনতে যাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। আই মিন টু সে, কোনোদিন এত কাছ থেকে সংসার দেখিনি তো। সংসার করো, তখন দেখবে। একটা ফ্যামিলি, একটা রিলেশন, যেখানে থাকবে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, ভালোবাসা, এরকম একটা ফ্যামিলি না আমার একটা ড্রিমের মতো। আমি বড় হয়েছি আমার ফুপির কাছে। ড্যাডি সারাদিন বিজি থাকতো, তো ফ্ল্যাটে থাকতাম আমি আর ফুপি। লাস্ট ইয়ারে ফুপির বিয়ে হয়ে গেছে, সেটেল হয়ে গেল আমেরিকাতে। এখন আমি একা। বাট আমাদের ফ্যামিলিতে এত ক্রাউড ছিল না তোমাদের মতো। একটা ফ্যামিলিতে যে কত ধরনের প্রবলেম থাকতে পারে, সেটা যদি নিজে না উপস্থিত থাকা যায় তাহলে বোঝা যায় না। আমি থাকছি, আমি ফেস করছি, তবুও তো একটা ফ্যামিলি, একটা বন্ধন। সেটা ঠিক। ভালোবাসা ছাড়া আসলে সংসার হয় না। মাঝে মাঝে ফ্যামিলি ব্যাপারটা না আমি খুব মিস করে যাচ্ছি। আবার শুধু ভালোবাসা দিয়েও কিন্তু সংসার হয় না, দায়িত্ববোধ, কর্তব্যবোধ থাকতে হয়। এই ধরো তোমার তপু, তোমার বন্ধু, তারপর তোমাকে বলছি বাড়ির বড় ছেলেও, ওর একটু কর্তব্যবোধ, দায়িত্ববোধ আছে না, কিন্তু কিছুই করছে না। এরকম বাউন্ডারি হলে চলে? সংসার করতে হবে না ওর? আমি তপুকে চিনি যাচ্ছি, ও একটু এরকম। তুমি ওর কেমন বন্ধু? শোনো শোনো, কিছু মনে করো না, আমি এমনি জানতে চাইলাম। আচ্ছা চাচি, আমরা হলাম খুবই ভালো বন্ধু। আচ্ছা, তাহলে তুমি একটু চেঞ্জ করতে পারো না ওকে? কি ব্যাপার তিথি, অনেকক্ষণ ধরে দেখছি তোমাকে খুব অস্থির লাগছে। কি হচ্ছে, কিছু বলবে? স্যার, আমি কিন্তু অনেকটা সময় আপনার সাথে ঘুরে বেড়াই, মন খারাপ হলে আপনাকে ফোন দেই। এগুলোর প্রশ্ন কখনো আপনার মনে জাগেনি? না, আসলে স্পেসিফিক সেরকম কিছু ভাবিনি আমি। কেন বলো তো? সত্যি ভাবেননি? না, আমার মনে হয় আপনি ঠিকই জানেন, বোঝেন, আমাকে এড়িয়ে যাচ্ছেন। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? আজকে আপনাকে বুঝতেই হবে। স্যার প্লিজ, আমি আর এই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারছি না। আমি আজ সরাসরি একটা উত্তর চাই। কি উত্তর? স্যার, আমি আপনাকে ভালোবাসি। আমি জানি এটা আমার বলার প্রয়োজন নেই, আপনি এটা আগে থেকেই জানেন। হ্যাঁ জানি। আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যালো, দিদি ঘুমিয়ে পড়েছিলি? এত রাতে তুই? না মানে ঘুম আসছিল না, তাই ভাবলাম ফোন করি। ও দিদি, বল। তুই কাল আমার সাথে একটু দেখা করতে পারবি প্লিজ? কেন? না মানে তোর সাথে আমার খুব জরুরি একটা কথা ছিল। তুই বাসায় চলে আয়। না, বাসায় আমি বলতে পারবো না, আমার খুব জরুরি একটা কথা আছে, আমি বাসায় বলতে পারবো না। প্লিজ তুই কালকে কোথাও আমার সাথে দেখা করতে আয় প্লিজ। দেখি। হ্যাঁ দেখি দেখি বললে হবে না, প্লিজ তুই দেখা করতে আয় তো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। এখন রাখি। থ্যাঙ্কস, বাই।
তিথি, তিথি, কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি। একটা কিছু তো হয়েছে। কি হয়েছে বল না। কিছু হয়নি ফুপি। তোর কি কোনো সমস্যা হচ্ছে? তুই কিন্তু ইচ্ছে করলে আমাকে বলতে পারিস। বল না কি হয়েছে। তেমন কিছুই হয়নি। চল আমার বাসায় যাবি, থাকবি, কাল সকালে চলে আসিস। যাবি? মা মারা যাবার পর বাবা খুব একা হয়ে গেছে ফুপি। সবসময় বাবার খেয়াল রাখতে হয়। তুমি এক কাজ করো, তুমি আজ থেকে যাও, সকালে চলে যাও। না রে, থাকতে তো ইচ্ছে করে। কাল সকালে আবার আনুষের স্কুল আছে। চল, ভাইজানের সাথে একসাথে খাবি। আমার আবার বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে।